হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণ আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা আদি লীলাতে আছি, তৃতীয় অধ্যায়ে। আম, আহ প্রথমে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पितं चरिञ्चिरात् करुणावतीर्ण कला समर्पयितम् उन्नत उज्ज्वल रसं भक्तिश्रिया। हरेर पुरत सुंदरा धृति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरत वसचिनंदना अजनुलंबिता भुजा कनकवदत संकीर्तन कपितर कमलायताक्षौ विश्वम्भर द्विजभर जुग धर्म पालौ वंदे जगत प्रिया करौ करुणावतीर्णौ पंचतन्माकं कृष्णां भक्त रूप स्वरूपकं भक्तवतरं भक्तकं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद।
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, রঙ্গ মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, তাহলে আমরা শুরু করি প্রশ্নগুলো দিয়ে। আহ কি প্রশ্ন ছিল? প্রথম প্রশ্নটা ছিল 17 নম্বর শ্লোকে, তৃতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে কোন ভক্তির কথা উল্লেখ করা হয়েছে এবং এই রকমের ভক্তি অনুশীলনের দ্বারা কি প্রাপ্ত হয়? 17 নম্বর শ্লোকে কি ভক্তির কথা বলা হয়েছে, কি রকম ভক্তি? কৃষ্ণ মাতাজি, বৈদিক ভক্তির কথা বলা হয়েছে। বৈদিক ভক্তির কথা বলা হয়েছে, এবং এই ভক্তি এবং অনুশীলনের এই দ্বারা কি বৈদিক ভক্তি প্রাপ্ত হয়? অনুশীলনের দ্বারা ভক্তরা বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়। বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়, মুক্তি, রাইট? মুক্তি, হ্যাঁ। চতুর্বিধ মুক্তি, মুক্তির মাধ্যমে তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। তারপর 18 নম্বর শ্লোকে আমি প্রশ্নটা মানে ভুল লিখেছিলাম, ওটা হবে 18 নম্বর শ্লোকে কি রকমের মুক্তির কথা বলা হয়েছে, কি কি, কয় রকমের মুক্তির কথা বলা হয়েছে? ভক্তি ছিলাম, সরি, এটা হ্যাঁ, মুক্তি হবে। কয় রকমের মুক্তির কথা বলা হয়েছে এবং সেগুলো কি, সেগুলোর মানে কি? কৃষ্ণ মাতাজি পাঁচ 4 রকমের মুক্তির কথা বলা হয়েছে। একজন বলেন, কে বলতে চান? 18 নম্বর 4 শ্লোকে রকমের 4 মুক্তির কথা বলা হয়েছে। শাস্তি, কয় স্বরূপ, রকমের মুক্তির কথা? 4 রকমের। 5 রকমের মুক্তির কথা বলা হয়েছে। 5 রকমের হবে, 5। 5 রকমের মুক্তির কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কে কে বলতে চান কি কি মুক্তি সেগুলো বলেন, শালক্য সুচিত্রা মুক্তি, মাতাজি। শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি, স্মারক্য আর সাজস্য। সাজুজ্য, সাজুজ্য। হ্যাঁ, এগুলোর নাম 5টা মুক্তির কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং সেগুলির মানে কি, কার মনে আছে? শাস্তি কি, সারূপ্য কি, সামীপ্য কি, শালক্য কি, সাজুজ্য কি? কে বলতে পারবে? শাস্তি হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা। হুম, আর সারূপ্য? আর হচ্ছে স্মারক্য হচ্ছে ভগবানের মতো রূপ প্রাপ্তি হওয়া। যেমন কেমন, মানে ভগবানের মতো কেমন রূপ? ভগবানের রূপ কেমন? চতুর্ভুজ রূপ ভগবানের প্রাপ্তির। চতুর্ভুজ রূপ। চতুর্ভুজ। হ্যাঁ, তারপর সামীপ্য? স্বামী হচ্ছে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা। পার্শ্বদত্ত মানেটা কি, বা সহজ বাংলায় যদি আমরা বলি সামীপ্য মানে কি, সহজ বাংলা? ভগবানের সান্নিধ্য লাভ করা, ভগবানের হ্যাঁ, কাছে থাকা। সান্নিধ্য, ভগবানের কাছে কাছে। থাকে। হ্যাঁ, শালক্য? শালক হচ্ছে ভগবানের লোকে বাস, মানে বৈকুণ্ঠে বাস করা। যে কয়টা বৈকুণ্ঠ লোক, কয়টা বৈকুণ্ঠ আছে? অনেক হ্যাঁ, বৈকুণ্ঠ, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা? মানে অগণিত অনেক বৈকুণ্ঠ অনেক লোক। অগণিত। অগণিত, অগণিত বৈকুণ্ঠ লোক আছে। হ্যাঁ, অগণিত বৈকুণ্ঠ লোকে কিভাবে অগণিত বৈকুণ্ঠ লোক? বৈকুণ্ঠতে কে থাকে? বৈকুণ্ঠ লোক কার? বিষ্ণুর, ভগবান বিষ্ণুর। নারায়ণ। নারায়ণ, যেটা আমরা বলি। তাহলে এখন, তাহলে ভগবান নারায়ণ থাকে বৈকুণ্ঠ লোকে, তাহলে বিভিন্ন বৈকুণ্ঠ লোকের দরকার কি, কেন বিভিন্ন বৈকুণ্ঠ লোক থাকে? একটা বৈকুণ্ঠ লোক থাকলেই তো হয় না, ভগবান ওখানে থাকবে, বিষ্ণু নারায়ণ। অনেকগুলো বৈকুণ্ঠ লোক কেন? অনেকগুলো ওই যে ওনার হুম? অনেকগুলো কেন? মানে ভগবানকে যাদের যে ইষ্ট দেবতা ভগবান, আহ ভগবান নারায়ণ, তার সেই সেই এক এক লোকে সেই রকম ভাবে থাকে। যেমন, যেমন আহ বলে, হ্যাঁ ঠিকই বলতেছেন, যেমন যেমন আপনি বলছিলেন যে যেমন এক একজনের ইষ্ট দেবতা, যেমন বৌদ্ধ দেবের কেউ ইষ্ট দেবতা, তো ওই 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 বৌদ্ধ লোকে যায়, মানে হুম, ওরকম। ভগবানের যেমন ধরুন চার, সহজভাবে যেমন আমরা বলেছিলাম যে চার চতুর্ভুজ, এক এক রকমের এক এক দেখতে আর কি,
হ্যাঁ, আম, মানে যে যেভাবে ভগবান, যেমন ধরো ধরেন অযোধ্যাতে যারা যায় তারা কারা? যারা রাম। রাম, রাম হ্যাঁ, রামই রামচন্দ্রের রাম উপাসনা ভক্ত করে। হ্যাঁ, তো সেরকম এই ভগবানকে যে যে রূপে ভজনা করে, উপাসনা। মানে সে বিষ্ণু, এর জন্য অনেকে প্রশ্ন করে না, মানে অনেকে আন্ডারস্ট্যান্ডিং থাকে হচ্ছে উম, বিষ্ণুই ভগবান আর কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। অনেকে আন্ডারস্ট্যান্ডিং বলে না, কারণ বলে কৃষ্ণ হচ্ছে কি 10 অবতারের একজন, বলে না? এজন্য হুম, কি বলে যে কৃষ্ণ তো পরে আসছে, বিষ্ণুর থেকে কৃষ্ণ আসছে। এটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এই যে এই জিনিসগুলো যে আমরা বুঝতেছি, এখান থেকে কি আন্ডারস্ট্যান্ডিং? বিষ্ণু ভগবান নাকি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান? কৃষ্ণই কৃষ্ণ, ভগবান। কৃষ্ণার থেকে নারায়ণ হ্যাঁ, আমরা এগুলো এক্সপেনশন। পড়েছি, সব ডিটেলসে পড়েছি না? আমরা চৈতন্য চরিতামৃততে কিভাবে বলা হয়েছিল কৃষ্ণ ব্রহ্মাকে বলছিল, কি বলছো তুমি, আমি কি ভগবান? আমি তো হচ্ছে কি রাখাল বালক। আর কি বিষ্ণু থাকে সেই বৈকুণ্ঠে। তখন ব্রহ্মা সে কি সেই যুক্তি দিয়ে বুঝালো, আমরা যুক্তি দিয়েছে। পড়েছিলাম না, এগুলো সব পড়েছিলাম। তাহলে হুম, ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, এবং নারায়ণ হচ্ছে কি, নারায়ণ বিভিন্ন রূপে থাকে, বৈকুণ্ঠের বিভিন্ন লোকে বিভিন্ন রূপে থাকে। তো যাই হোক, যে কোনো একটা লোক প্রাপ্তি হওয়া কি বলা হয়, কি শালক্য, সালোক্য মুক্তি। শালক্য সালোক্য মুক্তি। মুক্তি। এখন বলেন সাযুজ্য কি? সাযুজ্য মানে কি? সেম সেমই। সাযুজ্য মুক্তি মানে ভগবানের অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া। হয় দুই রকম মুক্তি, দুই রকমের মানে সাযুজ্য মুক্তি। সাযুজ্য, একটা ব্রহ্ম সাযুজ্য মুক্তি সাযুজ্য, আবার দুই রকম, একটা ভগবানের হচ্ছে কি, ব্রহ্ম ব্যক্তিত্ব সাযুজ্য, স্বনির্ভর ঈশ্বর প্রকৃতি। সাযুজ্য। সবাই মিলে বললে তো বুঝবো না। একজন বলেন, রত্নাকর মাতাজি বলেন সাযুজ্য মুক্তি বাবা দুই রকমের, কি রকম? এটি ভগবানের ঐশ্বর্য বা দেহ না, নির্গত রশ্মি হ্যাঁ, ছটা রশ্মি ছটা। সাযুজ্য মুক্তিটাকে বলেন, সাযুজ্য মুক্তিটা কি? অন্যান্য 4টা মুক্তি যে বললাম, শাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য, এই 4টার থেকে সাযুজ্য কেন পার্থক্য? একটা বিশেষ কারণে পার্থক্য। কি পার্থক্য? প্রতিমা মাতাজি কি বলছেন? আপনার মাইকটা আনমিউট করে বলেন। সাজুজ্য। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে হারিয়ে ফেলে। ভগবানের। হ্যাঁ, মেইন মেইন ডিফারেন্স হলো শাষ্টি, সারূপ্য, সামীপ্য এবং সালোক্যতে অস্তিত্ব হারায় না, অস্তিত্ব থাকে, অস্তিত্ব হারায় না। আর সাযুজ্যতে কি বিলীন নিজের হয়ে নিজের যায়, অস্তিত্ব একসঙ্গে থাকে না, মার্জ নিজের অস্তিত্ব বা বিলীন থাকে না। হয়ে যায়। এখন বিলীন হয়ে যাওয়া মানে আবার দুই রকমের বিলীন হয়। একটা কি ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্ম ঈশ্বর সাযুজ্য। সাযুজ্য, আর হচ্ছে ঈশ্বর সাযুজ্য। একটা হচ্ছে কি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। ব্রহ্মজ্যোতি আমরা পড়েছি না, হুম, ভগবানের শরীরের রশ্মিচ্ছটা, সে রশ্মিচ্ছটা। ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। আর একটা হলো ভগবানের ঈশ্বর শরীরে সাযুজ্য ভগবানের বিলীন শরীরে হয়ে বিলীন যায়। হয়ে সেখানে যায়। কোনো, তার মানে সাযুজ্য মুক্তিতে কোনো রকমের অস্তিত্ব থাকে না। থাকে না। থাকেন। ঠিক আছে, তাহলে এটা বুঝবেন, এই 5টা মুক্তির কথা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তারপরের প্রশ্নটা ছিল সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য, এই লাইনটার মানে কি? অর্চনা মাতাজি বলবেন। দাঁড়ান, অর্চনা মাতাজি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলেন ধন্যবাদ মাতাজি প্রণাম। এই প্রশ্নের উত্তরটা। সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য, এই লাইনটির মানে কি? এটা এটার মানে ব- হচ্ছে প্রকৃতিতে লীন হয়ে ব্যক্তিগত সত্তার বিলয় ঘটানো। ভক্তরা এই মুক্তি কখনো গ্রহণ করেন না, কারণ এতে ভগবানের সেবায় সুযোগ থাকে না। গুড। এজন্য ভক্তরা এরকম মুক্তি চায় না, যে কারণ তারা চায় না যে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাক। হ্যাঁ, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাক, এইরকম মুক্তি তারা চায় না। প্রকৃতপক্ষে প্রকৃত ভক্ত যারা, তারা এরকম কোনো মুক্তি চায় না। মানে কি অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মুক্তিও চায় না, অস্তিত্ব নিয়েও মুক্তি সেটাও চায় না। হ্যাঁ, এই তারা 5 রকমের মুক্তি তারা চায় না। কোন রকমের মুক্তি তারা চায় না। সাযুজ্য তো তারা চাবেই না। তারা যদি বলে ঠিক আছে, আমাকে শাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য এরকম মুক্তি দিতে পারো যদি আমি ভগবানের সেবা করতে সেবা পারি, করতে পারি। তাহলে আমি নিতে পারি, এটা আমি কনসিডার করতে পারি। কিন্তু সাযুজ্যর দিকে তারা ফিরেও
তাকায় না। তাই না। সাযুজ্য তারা চায় না, কারণ তারা চায় না আমার অস্তিত্ব বিলীন হয়ে যাক, আমি কি সেবা করার সুযোগ পাবে না। হ্যাঁ। তাহলে তারপরের প্রশ্ন এটাই ছিল, ভক্তরা তাহলে কি পেতে চায়? মুক্তি পেতে চায় না কি পেতে চায়? ভগবানের সেবা করতে চাই শুধু। ভগবানের সেবা করার সুযোগ করতে চায়। ভক্তরা সবসময় পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত থাকতে চান। হ্যাঁ কি? ভক্তরা সবসময় পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকতে চান। হ্যাঁ, হুম, সেটা কি গোলকে গিয়ে সেবা করবো সেটা চায় ভক্তরা? হুম। না, গোলকে যাব, যেখানেই যে কোনো গোলকে যাব, পরিস্থিতি, যে গোলকে কোনো গিয়ে ভগবানের সেবা করবো, এটা যে চায়? কোনো জায়গায় যে চেক কোনো করতে পারবে। পরিস্থিতিতেই ভগবান হ্যাঁ, ভক্তের যে সেবা কোনো জায়গায়। পরিস্থিতিতে যেই রকম ভাবে আমাকে রাখো তুমি, কোনো সমস্যা নাই, শুধু আমাকে তুমি তোমাকে সেবা সেবার করার সুযোগ দিবে। সুযোগ সেবা আমি করে। শুধু তোমার সেবাতে থাকতে চাই। কেন এটা চাই বলেন তো? ওর জন্য বলে কি, কৃষ্ণ সে যে ভজে সে বড়ই চতুর। চতুর। হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ যে ভজে সে বড়ই চতুর, কারণ সেই যে চাইতেছে ভগবানের, কৃষ্ণর কাছে ভগবানের ভক্তরা যে চাচ্ছে যে তুমি আমাকে যেইখানেই রাখো, আমি যেন তোমাকে ভক্তি করার সুযোগ পাই। এই যে চাওয়াটা, এর চাওয়ার পেছনে কি আছে? কেন ভক্তদেরকে চতুর কৃষ্ণ বলা হয়? থাকলে তখন কৃষ্ণ ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, তো উনি না না, সেটাকে টেক কেয়ার করবেন। আহ, সেটা তো তাহলে তো ভক্তরা স্বার্থপর না, নিজের না না, দুঃখ এটা ভগবান করেন। তো সেই পরিস্থিতিতে ওরা সমস্ত কিছুই ভগবানের ফলটা কোনো আশাটা করে না। তো ভগবানই টেক কেয়ার করবে, ভগবানের উপরই বিশ্বাস, সেই জন্য তারা যেখানেই থাকুক ভগবান সবার হৃদয়ে আছে, এবং সেইটা তারা সমদর্শী হতে হবে, সেই জন্যই তারা ভগবান যে কোনো জায়গায় থাকতে থেকে সেবা করতে পারবে ভগবানকে। আমার প্রশ্নটা ছিল যে ভক্তরা কেন যে কোনো জায়গায় থেকে ভগবানকে সেবা করতে চায়, কেন? এই প্রশ্নটা ছিল, কি কারণ পিছনে? কারণ এই পরিস্থিতিতে ভক্তরা যে কোনো পরিস্থিতি ভক্তরা মুক্ত, তারা তাদের এক্সট্রা করে কোনো মুক্তির দরকার হয় না। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এক্সাক্ট উত্তরটা হচ্ছে না। এক্সাক্ট উত্তরটা হচ্ছে কারণ ভক্তরা জানে আমি যেইখানেই ভগবানের সেবা করব সেইখানেই ভগবান থাকবে, আর ভগবান যেইখানেই থাকবে সেই জায়গায় কি হবে? গোলক বৃন্দাবন। বৃন্দাবন। গোলক বৃন্দাবন। বৃন্দ। সেই জায়গায় গোলক বৃন্দাবন। তাহলে আমি যদি বসে বসে কৃষ্ণ নাম করি, চ্যান্টিং করি, যেখানে বসে করছি, কৃষ্ণকে যখন ডাকছি সেখানে রাধা কৃষ্ণ উপস্থিত, আর রাধা কৃষ্ণ উপস্থিত থাকলে সেই জায়গা কি নাম? ধাম হয়ে গোলক বৃন্দাবন। বৃন্দাবন। তাহলে কি আমার এক্সট্রা করে গোলক বৃন্দাবনে যাওয়ার আকাঙ্ক্ষা করা দরকার? না। এই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে তুমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে থাকলেও যদি তুমি সব সময় কৃষ্ণ ভাবনামৃততে থাকো, তাহলে তুমি এইখানেই মনে করবা যে গোলক বৃন্দাবনে আছো। হ্যাঁ, এই জন্য ভক্তরা সেই রকম প্রয়াস করে না যে তাহলে কি আমি ভগবানের গোলক ধামে গিয়ে ভগবানের সেবা করব। এটা কি রকম চাওয়া? যে আমি যখন, এটা একটা ম্যাটেরিয়াল চাওয়ার মতো হয় না, যে আমি ভালো জায়গায় ভালো কোম্পানিতে চাকরি করব, ভালো স্যালারি পাবো। তাহলে তাই গোলকধামে কি করে যে মানে যারা যাচ্ছে বা যারা ওখানে রয়েছে, তাহলে গোলকধামে ব্যাক টু গড বলছে কেন তাহলে? ব্যাক টু গড এর আপনি কি, ব্যাক টু গড এর কথাটার মানে কি? কৃষ্ণর কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, এখন হ্যাঁ, কৃষ্ণ নিজেই যদি আপনার কাছে চলে আসে তাহলে কি একই হইলো না? দ্যাটস ট্রু। রাইট? তো সেইটাই তো কৃষ্ণ। তো এভাবে হচ্ছে কৃষ্ণকে সাথে রাখা, কৃষ্ণকে সাথে রাখা, তাহলে আর কোথাও যাওয়ার আমার দরকার নেই। যেমন অর্জুন, অর্জুনকে কি বলেছে, আমার কোনো কিছু দরকার নেই, তুমি আমার সাথে থাকলেই হইলো, তুমি আমার সাথে সেই থাকলেই জন্য হইলো আমার। বিজয়ী হ্যাঁ, হবো। আমার, বি- কারণ ভক্তরা এইটাই জানে যে আমার কি দরকার, সর্বোচ্চ ঐশ্বর্য কি? কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এর জন্য ভক্তরা মহান ভক্তদের কাছে কি সেবা করে কেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, কারণ তারা জানে তাদের কাছে তোমার গেলে আমি সকলটা কৃষ্ণ আছে। পাবো, এটাই হচ্ছে আমার ঐশ্বর্য। রাইট? তো যাই হোক, এটা হচ্ছে ভক্তদের মনোভাব এইরকম। তারপরের প্রশ্নটা ছিল যে তার ভক্তদের কথা, কৃষ্ণের কথা বলা হচ্ছে, তার ভক্তদের কথা ভেবে ভগবান কি সিদ্ধান্ত নিলেন, যা 19 নম্বর শ্লোকে বলা হয়েছে। কি সিদ্ধান্ত নিলেন? যুগ ধর্ম প্রবার। কনক প্রভু, কনক প্রভু বলবেন 19 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, ভগবান কি সিদ্ধান্ত নিলেন? আছেন কনক প্রভু? যুগ ধর্ম প্রচার করা, হরে কৃষ্ণ মহামন্ত্র
প্রচার করা। যুগ ধর্ম প্রবর্তায়মু নাম সংকীর্তন। হ্যাঁ, যে এই আমার এই ভক্তদেরকে মানে উদ্ধার করার জন্য কি করব? যুগ ধর্ম। যুগ ধর্ম কি? যোগ ধর্ম। নাম নাম সংকীর্তন। নাম সংকীর্তন। সংকীর্তন প্রচার করবে। তো এই শ্লোকেই দ্বিতীয় নাম্বার লাইনে বলা হয়েছে, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। এই চারটা ভাবের নাম কি? দাস্য শান্ত, চারটে রস, দাস্য শান্ত, এই দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত নাই কিন্তু। শান্ত না। শান্তটা যেন বাদ দিয়ে দিচ্ছি পরে। শান্ত শান্ত ইজ নাই। কমন। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই চারটি ভাবের চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। প্রতিমা মাতাজি লিখতে পেরেছেন চারটা ভাবের নাম কি? দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। মাধুর্য। হ্যাঁ, চারটা ভাব দিয়ে তারা ভগবান কি করবে? যুগ ধর্ম প্রচার করে নাচামু ভুবন, সবাইকে নাচাবে কীর্তনের দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী শ্লোক থেকে পড়ছি। শেয়ার করি শ্লোকটা। ওকে, 20 থেকে পড়বো আমরা না আজকে? হ্যাঁ, 20 থেকে। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ে জানলাম যে কি জানছি? যে ভগবান শ্রীকৃষ্ণ ভৌম বৃন্দাবন, হ্যাঁ, ভৌম বৃন্দাবনের লীলা সংবরণ করার পর গোলক বৃন্দাবনে ফিরে গেলেন এবং সেইখানে গিয়ে আমাদের মতো বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য উপায় ভাবছেন। এবং তাই ভগবান শ্রীকৃষ্ণ সংকীর্তন নামক যুগ ধর্ম প্রবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি কিভাবে করবেন? মানে কিভাবে সে প্রচার করবেন? প্রশিক্ষক হিসাবে, না শিক্ষক হিসাবে, নাকি প্রভু হিসাবে? তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ভক্তের মতো যাব। আমি ভক্তের মতো যাব এবং ব্যক্তিগতভাবে নিজে নিজে সেই যুগ ধর্ম পালন করে আমি ব্যক্তিগতভাবে সবাইকে শেখাবো কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে নাম জপ করতে হয়। হ্যাঁ, এবং এইভাবে আমি পালন করে সবাইকে, জনগণকে আমি সেই শিক্ষা দিব। আসলে ভগবান যখন এই সিদ্ধান্তটা নিলেন, তখন তিনি কি রূপে আসার সিদ্ধান্ত নিলেন? চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আসা, যে তার ইচ্ছা, সেটার ইঙ্গিত দিলেন। তাহলে তিনি বলছেন কি? আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে, দেখেন এখান থেকে আমাদের কতটা শিক্ষা, নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। হ্যাঁ, তাৎপর্যে শিল প্রভুপাদ কি পড়ছে? শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি যায়। এই কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন, তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি শাস্তি, সারূপ্য, সামীপ্য অথবা সালোক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না। কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকারের ইন্দ্রিয় তর্পণ। এই যে যেটা বললাম আমি, শিল প্রভুপাদ এখানে বলছেন, এই যে মুক্তি, একটু যদি মনে হয় যে সবকিছু থেকে মুক্ত হয়ে যেতে পারতাম, যদি তার মানে কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তির। হ্যাঁ, তো ভক্তদের কাছে এই সমস্ত মুক্তিগুলো এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না। তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না। কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমরা যখন ভগবানের কাছে যাই, আমাদের তো মানে কি বলবো, মনের বাসনা সবসময় ভগবানের কাছে গেলে কিছু চাই, অবশ্যই চাই। মাথা নোয়ালেই ভগবানের কাছে কিছু চাই। তাহলে আমাদের সেই স্বভাবটা পাল্টাতে হবে। চাওয়া তো আর পাল্টাতে পারবো না স্বভাবটা, কিন্তু আমাদের কি চাইতে হবে সেইটা ধরন পাল্টাতে হবে, রাইট? তাহলে আমরা ধরনটা পাল্টিয়ে কি চাইতে পারি ভগবানের কাছে? ভক্তি, ভক্তি চাইতে পারি।
সেবা। ভক্তিটা তো সহজ না, ভগবানকে ভক্তি সহজেই দিয়ে দেয়? তাহলে প্রেমময়ী সেবা, চাইতে হবে কি? প্রেমময়ী সেবা যেন ভগবানের করতে যাতে পারি। হ্যাঁ, বলেন। ভগবানের চরণে যাতে দাস পেয়ে থাকতে পারি সবসময়। আর চরণে যেন আমাদের রাখে এবং সবসময় কি দেয়? একটু সেবা দিও ভগবান, একটু সেবা করার সুযোগ সুযোগ দিও। দিও। বিশেষ করে কার কাছে চাইতে হয় সেবার সুযোগ? রাধারানীর চৈতন্য মতো। মহাপ্রভুর কাছে। রাধারানীর কাছে। রাধারানীর কাছে চাইতে হয় যে আমি যেন ভগবানকে সেবা করতে পারি, তুমি একটু বলে দিও ভগবানকে, আমাকে আমাকে একটু সেবা দিও। তাই তো এই জন্য আমাদের যে স্বভাব, ভগবানের কাছে গেলেই কিছু চাইবো, সেটা তো আর পাল্টাতে পারবো না, ধরনটা পাল্টাতে হবে। হ্যাঁ, চাইবো কিন্তু অন্য জিনিস চাইবো। শুদ্ধ ভক্ত তার নিজের, আচ্ছা এটা পড়েছি, করতে চান না, কারণ প্রেমময় সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারেন। দেখেন, ঘরের মধ্যে ছেলে মেয়েকে যখন বড় করবেন, মানে কালচার শেখাবেন, হ্যাঁ, মা বাবাকে রেসপেক্ট করতে হয়, এটা কিন্তু আপনাকেই শেখাতে হবে আপনার ছেলে মেয়েকে, রাইট? মা বাবাকে রেসপেক্ট করতে হয়। গুরু, যেমন ধরেন শিল প্রভুপাদ সবাইকে যে শিখিয়েছে গুরুকে কিভাবে রেসপেক্ট করতে হয়, গুরু গুরু পূজা করতে হয় কিভাবে, তখন তো তিনি একমাত্র গুরু ছিলেন, রাইট? তাহলে কি তিনি সবকিছু গুলো শিখিয়েছেন না? হ্যাঁ, তার মানে কি সে নিজের সেবা পেতে চাইছে, চাইতো তার জন্য সবাইকে শিখিয়েছে? না। না, কারণ প্রত্যেকের গুরুকে হ্যাঁ, শ্রদ্ধা এবং ভক্তি হ্যাঁ, এগুলো সহকারে পূজা। শিখাতে হবে। তো সেই জন্যই ভগবানকে কিভাবে সেবা করতে হবে সেটা ভগবান নিজে এসে শিখিয়েছেন, কারণ সেটা শিক্ষা কেবলমাত্র ভগবানই দিতে দান পারেন। করতে পারেন। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান প্রদান করেন। করেন। তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দান করার জন্য ভগবান স্বয়ং ভক্ত ভক্ত ভাব ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে আবির্ভূত হয়েছিলেন। হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয়? কি, যে আপনি আচরি ভক্তি শিখাই মুসবারে, আমি নিজে আচরণ করে অন্য সবাইকে সকলকে শিখাবো। এক্সাম তাহলে কাউকে কিছু শেখাতে গেলে কি করতে হবে আমাদের? নিজে নিজেকে আচরণ করতে হবে আগে। নিজেকে সেটা ফলো করতে হবে, নিজেকে সেটা দেখাতে হবে। তত্ত্বজ্ঞানের উপর ক্লাস দেওয়া এবং সেটাকে ব্যক্তিগতভাবে অনুশীলন অ্যাপ্লাই করা, করা। প্রয়োগ করার মধ্যে অনেক পার্থক্য। আমি একবার জিজ্ঞেস করেছিলাম এক প্রভুকে যে অনেক কিছুই তো অনেক আমরা ক্লাসে বলি, কিন্তু কেন অডিয়েন্স সেটা ফলো করে না? হ্যাঁ, তখন সে প্রভু বলেছিল যে মাতাজি, কাউকে কিছু শেখাতে গেলে সেই জিনিসটা আপনার নিজে ফলো করতে হবে, না হলে আপনার যখন ক্লাস দেবেন আপনি, সেটার মধ্যে পোটেন্সি আসে না। হ্যাঁ, তো এই সম্বন্ধে একটা গল্প প্রভু বলেছিল, আমি হয়তো আপনাদের বলেছিলাম ক্লাসে, যে আহ, একটা ছোট বাচ্চাকে মা নিয়ে গিয়েছিল একজনের কাছে, যে কারণ স্বভাবতই আপনি নিজের বাচ্চাকে যা তো কিছুই বলেন, সেই কথাটাই যদি অন্য কেউ একজন বলে সেটা কিন্তু তাড়াতাড়ি শোনে, রাইট? হ্যাঁ, তখন সেই মা আর কি নিয়ে গেছিল, ছেলেটা হচ্ছে মিষ্টি খেতে খুব পছন্দ করতো, খুব রসগোল্লা খুব প্রতিদিন খেত আর কি। তো যেই কারণে হোক মা সেটা মানে লিমিট করতে চেয়েছিল। তখন সে আরেকজনের কাছে নিয়ে গিয়েছিল যে দেখেন ওকে একটু বুঝিয়ে দেন তো, প্রত্যেকদিন এরকম মিষ্টি খায়, একটু বুঝিয়ে দেন। তখন সেদিন সে লোকটা বলে নাই কিছু ছেলেটাকে, যে মিষ্টি মা বলেছে মিষ্টি খেও না। হ্যাঁ, তো এরকম করে মাটা বাচ্চাটাকে 2-3 দিন তার কাছে নিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু 2-3 দিনই ছেলেটাকে এরকম করে ফিরিয়ে দিয়েছে, অন্য কথা বললো। তখন যখন 4 দিনের দিন নিয়ে গেছে আবার, তখন সেই লোকটা তাকে বুঝাচ্ছে যে দেখো মিষ্টি এত খেতে হয় না প্রত্যেক দিন, তুমি মার কথা শুনো, কম কম করে মিষ্টি খেও। তখন ওর মার মানে একটুখানি মনে প্রশ্ন আসলো, যে আমি একই কথা একই রিকোয়েস্ট প্রতিদিন করছি, এতদিন কিছু বললো না, 4 দিনের দিন বলছে।
তখন তাকে জিজ্ঞাসা করলো যে কেন আপনি এরকম 4 দিন ওয়েট করলেন, কেন আমি প্রত্যেকদিন ছেলেটাকে নিয়ে আসি। তখন সেই লোকটা তাকে বলল যে আসলে আমার দাদি, আমি কিভাবে ওকে মানে দিব, ইনস্ট্রাকশন দেব যে প্রত্যেকদিন মিষ্টি খেও না, আমি নিজেই তো খাই, আমি নিজেই তো খাই। আমি এই 4 দিন মানে 4 বার যা ওকে নিয়ে আসলে 4 সপ্তাহ এরকম, আমি নিজেকে নিজের যে লোভ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি যে মিষ্টি আমি প্রত্যেকদিন খাবো না, খাই না। তাই আমি এখন ওকে উপদেশ দিতে পারি যে তুমি এটা প্রত্যেকদিন খেও না। তো সেটাই আর কি, শিক্ষাটা হলো এই যে কাউকে কিছু শেখাতে গেলে আগে নিজেকে নিজেকে আচরণ। সেটা কি করতে হবে, আয়ত্ত করতে হবে, প্রচেষ্টা মানে অনুশীলন করতে হবে। তাই সেটাই আর কি, যে কাউকে জ্ঞান দেওয়া এবং সেটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য। পার্থক্য যেমন আছে। যেমন আমি আমার রিসেন্ট রিসেন্ট এক্সাম্পলে আমি দেই, আমার বাচ্চাদের ক্লাসের সময় আমি বলেছিলাম যে ওদেরকে আমি রিসেন্টলি ভগবত গীতার 2nd অধ্যায় শেষ করেছি। ওরা শেষ করেছে এবং ভগবত গীতার 2nd অধ্যায় কি, আত্মা এবং দেহ নিয়ে বলা হয়েছে, রাইট? যে আত্মা হচ্ছে কি, আত্মা হচ্ছে অবিনশ্বর, মৃত্যু, মৃত্যু নিত্য, অবিনশ্বর, এবং দেহ হচ্ছে কি, বিনশ্বর। অনিত্য। নশ্বর, এবং কেউ যখন মৃত্যুবরণ করে তখন তার আসলে মৃত্যু হয় না, আত্মাটা অন্য দেহে ট্রান্সফার হয়। রূপান্তরিত হয়। হ্যাঁ। তো স্থানান্তরিত। সেইটাই যখন আমি ওদের শিখাচ্ছিলাম, না ওদেরকে শিখাচ্ছিলাম, কিন্তু আমার যখন রিসেন্টলি আমার মা দেহ ত্যাগ করলো, আমি কিন্তু সেটা মনে রাখতে পারি নাই। আমি শোনার পরে আমার খুব কান্না পেয়েছিলাম, আমি খুব কান্না করেছিলাম। কিন্তু আমি কিন্তু শিখিয়েছিলাম ছেলেদেরকে, বাচ্চাদেরকে যে মৃত্যু মৃত্যু আসলে কি, বুঝতে হবে মৃত্যু মানে মৃত্যু নয়, তা আরেকটা দেহেতে দেহ দেহ। প্রাপ্তি। ট্রান্সফার তাহলে হয়। সেইটাই হচ্ছে যে আমি ক্লাস দিচ্ছিলাম, কিন্তু আমার মধ্যে যে যে ব্যবহারিক প্রয়োগটা সেটা আমি তখনো আয়ত্ত করতে পারি নাই। হ্যাঁ। তো এই জন্য জ্ঞান নেওয়া এবং সেটাকে ব্যবহারিকভাবে প্রয়োগ করা, হ্যাঁ, সেটা হচ্ছে কি, এটা দুই ইমপ্লিকেশন রকম ইজ জিনিস। তো সেটাই হচ্ছে যে প্রয়োগ করার মাধ্যমে অন্যকে শেখাতে হবে। কৃষ্ণ সে প্রেমের জ্ঞান দিয়েছেন ভগবত গীতাতে, তার লাস্ট জ্ঞান হচ্ছে কি, ভক্তি প্র্যাকটিস, রাইট? তো সেই জ্ঞানটা দিয়েছেন, কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি দেখাবার জন্য তিনি কি রূপে অবতীর্ণ হলেন, ভক্ত রূপে। গৌরাবতার, হ্যাঁ, ভক্ত রূপে তিনি অবতীর্ণ হলেন। তাহলে এখানে আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হওয়ার 2টি কারণ দেখতে পেলাম। একটা হচ্ছে কি, তিনি সবাইকে ব্রজ প্রেম দিতে চেয়েছিলেন, যে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করে কিভাবে ভক্তি অনুশীলন করা করা যায় যায়। সেটাই তিনি শিখাতে চেয়েছিলেন। এবং 2 নাম্বার কি, তিনি হচ্ছে যুগ ধর্ম প্রতিষ্ঠা প্রবর্তন করতে করতে। চেয়েছিলেন এবং সবাইকে তিনি ব্যক্তিগতভাবে ভক্তি অনুশীলন করে শেখাতে চেয়েছিলেন। কেন তিনি নিজে আচরণ করে অন্যকে শেখাতে চাইলেন? ভক্তি কি সেটা ভগবান গীতাতে ব্যাখ্যা করেছেন, কিন্তু অর্জুনের মাধ্যমে সেই জ্ঞানও দিয়েছেন। কিন্তু সেই জ্ঞানের যদি ব্যবহারিক অনুশীলন না হয় তবে তো সেটার মূল্য নেই, রাইট? তাই ভগবান কৃষ্ণ রূপে ভক্তির জ্ঞান দিয়েছেন এবং গৌর অবতার রূপে সেটার ব্যবহারিক প্রয়োগ শিখিয়েছিলেন। তার তিনি মানে কি হচ্ছেন কৃষ্ণ ডিরেক্টলি এটা দেন না, তাই তো? যে কোনো জিনিস ডিরেক্টলি দেন না, উনি কারোর মাধ্যমে এটাই করেন। সেই জন্য উনি অবতার রূপে এই যে গৌর আম, কি বলে, মহাপ্রভু হিসেবে ভক্ত রূপে এসে উনি সেটাকে এই করেছিলেন, সবাইকে কৃষ্ণই তো দেন, দিয়েছিলেন। কৃষ্ণই তো দেন, কিন্তু তিনি গৌর রূপে এসেছিলেন সেটাকে দেখানোর জন্য কিভাবে অ্যাপ্লাই প্র্যাকটিস। করতে হবে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কৃষ্ণ তো এই জ্ঞান আবার দেয়, কৃষ্ণ উম, কি বলে, প্রভুপাদও একটা আছে, উনি এলাহাবাদে, ওনার তখন খুব হাই টেম্পারেচার ছিল, জ্বর ছিল। তো এলাহাবাদ তো খুব ঠান্ডা। তো উনি দেখছে যে প্রভুপাদ ঘরে নেই, সবাই ভক্তিচারু মহারাজ বলেছেন যে উনি গিয়ে দেখছেন, খুঁজছেন খুঁজছেন, বাইরে গিয়ে দেখছেন যে কলতলায় হ্যান্ড পাম্প করে উনি ওই ঠান্ডার মধ্যে জল ঢালছেন।
তো ওনারা সবাই তো হয়ে গেছেন, বলছেন কি করছেন কি করছেন, তো বলছে যে আমি স্নান করছি। কেন? বলছি যে এই ঠান্ডায় তো আপনি হয়ে যাবেন, আপনি একেই অসুস্থ। তা বলছে যে আমি যদি না করি, তোমাদের তো আমি বলি মঙ্গল আরতিতে ওঠো, মঙ্গল আরতিতে ওঠো, করো, কিন্তু আমি যদি এটা না করি আর তোমাদের বলি, তোমরা কেন শুনবে সেটাকে? তো সেই জন্য উনি সেটা আচার করে দেখিয়েছেন, যে বলছে আমি করলে তাহলে তোমরাও করবে আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সেটাই। তো এই জন্য এটাকে কি বলা হয়, যে থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ। নলেজ। হ্যাঁ, তিনি আমাদের প্রতি এতটাই করুণাময় ছিলেন যে শ্রীকৃষ্ণ রূপে তিনি ভক্তির জ্ঞান দিয়েছেন, এবং চৈতন্য মহাপ্রভু রূপে তিনি সেটাকে ব্যক্তিগতভাবে করে প্র্যাকটিক্যাল লাইফে ভক্ত রূপে এসে, সেটাই তিনি পরবর্তী শ্লোকে বলছেন, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না, সেই সিদ্ধান্ত গীতা এবং ভাগবতে প্রতিপন্ন হয়েছে। হ্যাঁ, তো এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এখন যেহেতু গীতা ভাগবতের কথা উল্লেখ করা হলো, এখন গীতা থেকে তিনি বলছেন যে কিভাবে আমরা বুঝতে পারি যে আপনে না কইলে ধর্ম শিখানো না যায়। আমি যদি নিজে ধর্ম আচরণ না করি, তাহলে অন্যকে শিক্ষা দান করতে পারি না। পারবো না। হ্যাঁ, ভগবদ গীতায় ভগবান কি বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকট করি। কিসের জন্য? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। হ্যাঁ, দ্বাবিংশতি এবং ত্রয়োবিংশতি শ্লোক দুটি ভগবদ গীতার 4th অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে থেকে শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত হয়েছিল। পরবর্তী চতুর্বিংশতি এবং পঞ্চবিংশতি শ্লোক দুটিও ভগবদ গীতা থেকে উদ্ধৃত হয়েছে। এই দুটি শ্লোকও গীতা থেকে না হয়েছে। উৎসিদে উরিমে লোকা নকুর্যাগন্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সাম্যুপহন্নামি মা প্রজা। যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি, তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে, আমি তখন অবাঞ্ছিত জনগণের কারণ হব, এই সমস্ত প্রজা বিনাশ প্রাপ্ত হবে। ঠিক আছে, এখানে কে আছেন? প্রতিমা মাতাজি বলেন তো, এই শ্লোকটা কে বলছে? 24 নম্বর শ্লোকটা কে বলছে? বলবো? না, প্রতিমা মাতাজি বলবে। কে বলছে এই শ্লোকটা? আনমিউট করেন, শোনা যাচ্ছে না। কৃষ্ণ বলেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যদি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি, তাহলে সমস্ত জগৎ উৎসন্নে যাবে। ওই যে আগের শ্লোকে বললো না, যে কি আপনে না কইলে ধর্ম শিখানো না যায়। আমি যদি না করি, তাহলে সেটা শিখানো যায় না। এবং সেটার রেফারেন্স কোথা থেকে না হচ্ছে? ভগবদ্গীতা। ভগবদ গীতা থেকে। গীতা। ভগবদ গীতাতে ভগবান নিজে বলেছেন। তারপর আবার বলছেন ভগবান, যদা জর যদা যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন সযৎপমানং কুরুতে লোকস্তন দুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা সেভাবেই তার অনুসরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই তা অনুসরণ করে। দেখেন এখান থেকে কত সুন্দর শিক্ষা। সমাজে মানুষজন এখন তো ট্রেন্ড এসেছে না, সেলিব্রিটিদের ফলো করে, সেলিব্রিটিদের ফলো করে। কিন্তু এই জ্ঞানটা যদি সেলিব্রিটিরা নিতে পারতো, যে আমাকে যে সবাই ফলো করে, আমি যদি সুন্দর মতো আচরণ করি, যেখান থেকে তারা কিছু শিখবে, তাহলে কিন্তু সমাজে অনেক কিছু, আমাদের পক্ষে ভালো হবে। সমাজে অনেক কিছু উন্নতি হতো, রাইট? তো এখানে সুন্দরভাবে ভগবান নিজের কথা বলে কি
কি দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন যে যাকে ফলো করে তাকে যদি সেইভাবে আচরণ করতে দেখা যায় তাহলে অন্যদেরও কি হয়, উপকার হয়। হুম। এখন কৃষ্ণ আবার বলছেন, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এই শ্লোকটা আমরা আগেও পড়েছি। এখানে কি বলছে, আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। কার মনে আছে এই শ্লোকটা আমরা কখন রেফারেন্স দিয়েছিলাম, কোন জিনিস ব্যাখ্যা করতে? আগে একটা দুইটা ক্লাস আগে কার মনে আছে এই শ্লোকটা আমরা রেফারেন্স দিয়েছিলাম? এই শ্লোকের মানে কি, কি বলছে ভগবান এখানে? আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। কারোর মনে নাই কখন রেফারেন্স দিয়েছিলাম এটা? হরে কৃষ্ণ। দশাবতারের সঙ্গে উনি বলেছেন যে ওরা যে কোনো যুগে এসে অনেক কিছু করতে পারে। নাও, আমার অংশ, মনে নাই? ও 21, ওকে ওকে ওকে, প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যোগ ধর্ম প্রবর্তন করতে পারে, আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান। মনে নাই? এই যে কারণ 71তম মনু ওইটা। আমি এত কিছু বলবো না, আপনারা বলেন, সরাসরি উত্তর বলেন, কি কি বলেছিলাম। ওই যে 24 না কত যেন ভুলে গেছি তো, যত যুগে যখন আচ্ছা, আমি এক, বলছি। এটা হচ্ছে ব্যাখ্যা করেছিলাম যে শ্রীকৃষ্ণ, আমরা বলেছিলাম না যে ব্রহ্মার একদিনে আসে, হুম, মনে আছে? শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে আসে, তার মানে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে আসে। তার মানে কতটা মহাযুগ হয় ব্রহ্মার একদিনে? 71তম। নো, ব্রহ্মার একদিনে কয়টা মহাযুগ? মহাযুগ 4। কি বলে, ব্রহ্মার একদিনে কতগুলি মহাযুগ? মহাযুগ তো একটা মহাযুগ মানে 4টা যুগ, রাইট? হ্যাঁ, তাহলে সেরকম ব্রহ্মার একদিনে কতটি মহাযুগ? 1000। কে বললো? 1000 লিখতে হবে। হ্যাঁ, 1000, 1000। 1000, 1000 মহাযুগ। হ্যাঁ, 1000 মহাযুগে ভগবান একবার আসে কৃষ্ণ। তাহলে অন্যান্য মহাযুগেও কলিযুগ আছে। আহা, হ্যাঁ, আহা, এবং কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন প্রচার। নাম সংকীর্তন। তার মানে কৃষ্ণ যখন আসে চৈতন্য মহাপ্রভু আসে, কিন্তু অন্য যুগে, অন্য কলিযুগে কিন্তু চৈতন্য মহাপ্রভু নাই। তাহলে সেই যুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন, রাইট? সেই যুগেও নাম সংকীর্তন আছে। হ্যাঁ, তার মানে সেটাই বলছে যে আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে অন্যান্য কলিযুগে আমার অংশ অবতারেরা আসবে, তারাও যুগ ধর্ম প্রবর্তন করবে। তার মানে সেইখানেও হরিনাম সংকীর্তন থাকবে। হুম, কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু আসবে তখন যেই হরিনাম প্রচার হবে, যুগ ধর্ম হবে, সেইখানে শুধুমাত্র ব্রজ ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা, ব্রজ প্রেম পাওয়া যাবে। ব্রজ প্রেম পাওয়া যায়। বুঝতে পারছেন? হুম, অন্যান্য কলিযুগে নাম সংকীর্তন থাকবে যেগুলা ফলো করে মানুষ মুক্তি পাবে, লিবারেশন পাবে, কিন্তু শুধুমাত্র যখন চৈতন্য মহাপ্রভু আসবে তখন সেই অংশ অবতার চৈতন্য মহাপ্রভুর ভেতর দিয়ে সেই যুগ ধর্ম প্রচার প্রবর্তন হবে। করবে। এবং যেহেতু সেই হরিনাম চৈতন্য মহাপ্রভুর ভিতর দিয়ে প্রকাশিত হবে, এবং চৈতন্য মহাপ্রভুর ভাব কি? রাধারানীর ভাব। রাধারানীর ভাব, রাধারানীর ভাবটা কি? কৃষ্ণ প্রেম। ব্রজের প্রেম, কৃষ্ণ হ্যাঁ, প্রেম। তো সেই কারণে যখনই চৈতন্য মহাপ্রভু আসে তখন যে হরিনাম সংকীর্তন প্রচার হবে, যে যুগ ধর্ম প্রবর্তন হবে, শুধুমাত্র সেইখানেই ব্রজ প্রেম দান করে পাওয়া যাবে। এই জন্যই বলছে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারবে না। পারবে না।
ঠিক আছে? তাহলে আচ্ছা, তার সেটাই মানে কি হলো যে ব্রহ্মার এক যুগ হলো চার, একদিন হলো 4 যুগ, নো আর 1000 যুগ 1000 মহাযুগ। 1000 মহাযুগ। আচ্ছা, 1000 এক এক মহাযুগ। মহাযুগ হচ্ছে 4টা যুগ। আচ্ছা, একটা মহাযুগ 4টে যুগ। আচ্ছা, 1000 মহাযুগ, সেই মহাযুগে শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং আসেন, না একবার চৈতন্য, 1000 মহাযুগে একবার আসে। শ্রীকৃষ্ণ স্বয়ং হ্যাঁ, নিজে আসেন। ব্রহ্মার একদিনে হচ্ছে যদি মন্বন্তর হিসাবে ধরেন তাহলে কি 71টা 71 মনন্তর 71টা মন্বন্তর। হ্যাঁ, 71টা মন্বন্তরের 28 নম্বর মন্বন্তরে ভগবান আসেন। ভগবান শ্রীকৃষ্ণ আসেন। ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সে আচ্ছা, মন্বন্তরের যে কলিযুগ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই হলো কথাটা, হলো কি যে আমি ছাড়া এই ব্রজপ্রেম কেউ দান করতে পারে না, কারণ আমার কোনো অংশ অবতার এই প্রেম দান করতে পারে না, সেটা কেবল নিজেই দান করতে পারেন। সংকীর্তনের সাথে সাথে তিনি ব্রজের প্রেমও দান করেন। দান করেন। তাই তিনি পরিকল্পনা করেছিলেন কি, যে আমরা আগে বললাম, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। চারটি ভাব কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। মাধুর্য। এখন অনেকে অনেকে বলতে পারেন যে এই লাস্টের লাইনটা যে বলেছে যে আমি ছাড়া আর কেউ ব্রজপ্রেম দিতে পারে না, এর প্রমাণ কি? এর চৈতন্য প্রমাণ কি? মহাপ্রভু। যদি সব যুগে হরিনাম হয় এবং এই যুগে হরিনামে শুধুমাত্র ব্রজপ্রেম পাওয়া যাবে, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ দেওয়ার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তী শ্লোকটা নিয়েছেন, যেটা নাকি বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন। বিল্বমঙ্গল ঠাকুরের কথা মনে আছে? হ্যাঁ, হুম, হুম, বিল্বমঙ্গল ঠাকুর এই শ্লোকটা বলেছেন, যেটা নাকি রূপ গোস্বামী লঘু ভাগবতামৃতেতে উল্লেখ করেছেন। কি বলেছেন? সন্তব সন্তব তারা বহব পঙ্কজ পঙ্কজ সর্বত্র না ভদ্রা অবশ্য। কৃষ্ণা কৃষ্ণাদন্য কো বা লতাস্যপি প্রেমদ ভবতি। কি বলছে? আমরা একটু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটাও করি। সন্ত মানে হোক, অবতারা অবতারগণ, বহব বহু, পঙ্কজ নাভস্য যার নাভি থেকে পদ্ম ফুল বিকশিত হয়, সেই পরমেশ্বর ভগবানের সর্বতোভদ্রা সর্বতোভাবে মঙ্গলময় কৃষ্ণাৎ শ্রীকৃষ্ণ থেকে অন্য অন্য ক বা কেউই বা লতাসু শরণাগতদের অপি মানে ও প্রেমদ প্রেম প্রদানকারী ভবতী মানে হন। পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন। তার মানে শ্রীকৃষ্ণের প্রেম, কৃষ্ণ প্রেম পেতে গেলে শুধুমাত্র একজনই দিতে পারে। কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ প্রেম পেতে চান, শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে, এবং শ্রীকৃষ্ণকে রিকমেন্ডেশন লেটার দিবে কে আপনার নামে? গুরুদেব, মহাপ্রভু। রাধা রাধারানী। রাধারানী গুরুর মাধ্যমে ও গেলে আচ্ছা, আচ্ছা, গুরু রিকমেন্ডেশন। পরম্পরা ধারায়, হ্যাঁ, হ্যাঁ, রাধারানী। রাধারানী যদি রিকমেন্ডেশন লেটার দেয়, তবেই সেই ভগবান তখন আপনাকে কৃষ্ণ প্রেম দান করবে। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ তার পরিকল্পনার কথা কন্টিনিউ করছেন। তিনি আরো বলছেন, তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। পৃথিবীতে ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে, এজন্য সে কি সপার্ষদ স্বীয়ধামে সহ অবতরী। তিনি তার ভক্তদের নিয়ে এসেছেন, ভক্তদের নিয়ে এসে কি পৃথিবীতে অবতরণ করে লীলা বহুবিধ আনন্দময় লীলা লীলাবিলাস। পরিবেশন করছেন। হ্যাঁ, এখন তিনি বলবেন তিনি কবে অবতরণ করবেন। এগুলো কিন্তু গোলক বৃন্দাবনে বসে বসে সে প্ল্যান করছে। এখন তিনি বলবেন তিনি কবে অবতরণ করবেন। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। নদিয়ায় মানে কে তাহলে অবতরণ করলো? মহাপ্রভু। মহাপ্রভু। এভাবেই এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
কলিযুগের প্রথম ভাগে, হ্যাঁ, বলা হচ্ছে কি সন্ধ্যা, নদিয়ায় তিনি অবতীর্ণ হলেন। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে যুগের আরম্ভের সময়টাকে বলা হয় প্রথম সন্ধ্যা, যা জ্যোতিষী গণনা অনুসারে প্রতিটি যুগকে 12টি ভাগে ভাগ করা হয়। এই 12টি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা এবং শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা। সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যার স্থিতি 36,000 সৌর বৎসর। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায়, যেটা কি 4,586 সৌর বৎসর অবগত হওয়ার পর। তো এখন এখানে কোন কলিযুগের কথা বলা হচ্ছে? একটু আগেই বললাম, কোন কলিযুগের বলছে এখানে? প্রথম কলিযুগের প্রথম ভাগে ভাগের বলা হচ্ছে সন্ধ্যা, না। এখানে এখন কোন কলিযুগ? একটু আগে বললাম, প্রথম ভাগের সন্ধ্যা। সেটা তো এখান থেকে বলছেন, আমি যে একটু আগে ব্যাখ্যা করলাম কোন কলিযুগ। উম, উম, ওই যে 1000 বছর, সপ্তম মন্বন্তরে 28 28 28 নম্বর চতুর্যুগের কলিযুগ। কলিযুগের কথা বলা একটু হচ্ছে। ক্যালকুলেশন মাথায় রাখতে হবে না? হ্যাঁ, তাহলে কি সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগের কলিযুগের কথা বলা হয়েছে, যেই কলিযুগের পূর্বে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতারিত হয়েছিলেন। এই শ্লোকে আরো স্পেসিফিক ভাবে বলা হয়েছে কখন এক্স্যাক্টলি সে এসেছে, যে কলিযুগের প্রথম ভাগে মানে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন এবং তিনি নদিয়ায় অবতীর্ণ হলেন। হ্যাঁ, এখানে যে সন্ধ্যা মানেটা কি? সন্ধ্যা মানেটা হচ্ছে কি, যে একটা যুগ শেষ হলে আরেকটা যুগ শুরু হবে না? দাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হলো, হ্যাঁ, সেই দাপর যুগের শেষের কিছু অংশ এবং কলিযুগের প্রথমের কিছু অংশ, এই দুইটা অংশকে বলা হয় কি সন্ধ্যা একত্রে। বুঝতে পারছেন যে একটা যুগ শেষ হবে আর একটা যুগ শুরু হবে, সে মাঝখানের যে জাংশন পয়েন্টটা সেটাকে বলা হয় সন্ধ্যা। সন্ধ্যা। এবং সেই সন্ধ্যার স্থিতি কি বলা হচ্ছে এখানে? 36,000 সৌর বৎসর। এবং 36,000 সৌর বৎসর যখন নাকি 4,500 বছর গত হয়েছিল, তারপরে কে আবির্ভূত হলো? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। তো এই সাথে সাথে শেষ হলো এই অধ্যায়ের একটা ভাগ। আমরা ভাগ ভাগ করেছিলাম, রাইট? যে 1 নম্বর শ্লোক থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত ভূমিকা বর্ণনা করা হবে, 5 থেকে 13 পর্যন্ত শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে জানা হবে, তারপর 14 থেকে 29 পর্যন্ত চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের তিনি যে আবির্ভূত হবেন তার চিন্তা, সে যে পরিকল্পনা করছে সেটা বলা হবে। এখন 30 থেকে বলা হবে চৈতন্য মহাপ্রভুর গুণাবলী এবং তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী। হ্যাঁ, তা আমরা আর 2টা শ্লোক করি, আমাদের 5 মিনিট সময় আছে। বলছে 30 নম্বর শ্লোকে, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহেরও হুঙ্কার। কাকে বলা হচ্ছে সিংহ এখানে? অদ্বৈত আচার্য নো, উনি সিংহের মতো অহংকার করে এইখানে দেখেন এই শ্লোকে কি বলছে? চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহেরও হুঙ্কার। চৈতন্য কাকে মহাপ্রভু, বলছে সিংহ? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে সিংহ বলছে। এইভাবেই সিংহ সদৃশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজোদ্দীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল। হ্যাঁ, এবং তারপরে শ্লোকটা ব্যাখ্যা করি কি বলছে। বলছে যে সেই সিংহ পশু জীবের হৃদয় কন্দরে, কলমশ দৃঢ় নাশে যাহারও হুঙ্কারে। কোথায় বলছে? সেই সিংহ
প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন। হৃদয় কন্দর মানে কি? হৃদয় হৃদয়ের কন্দর মধ্যে, মানে কি? হৃদয়ের মধ্যে হ্যাঁ, হৃদয় কন্দর, হ্যাঁ, যে একদম কোর অফ দ্য হার্ট। হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন, যার হুংকারের প্রভাবে হস্তি সদৃশ্য সমস্ত পাপ বিদূরিত হোক। দূরীভূত হয়। এখানে তাহলে এক্সাম্পল দিচ্ছে দুইটার, মানে দুইটার, একটা হচ্ছে কি সিংহ, আর একটা কি হৃদয় কন্দ, হস্তি, হাতি। হ্যাঁ, কি বলছে? হস্তির কথা বলছে দুই, একজন হস্তি হচ্ছে সিংহ, আরেকজন কি হাতি। হস্তি। এবং আর কি বলা হচ্ছে হস্তি যে চৈতন্য মহাপ্রভু তিনি সিংহ রূপে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হওয়ার পর তিনি কি করলেন? হুংকার করলেন। এবং তাতে কি বলছে যে শ্রী চৈতন্য, সেই শ্রী চৈতন্য তোমার হৃদয় কন্দরে বসবাস করুক, আমাদের বলছে। হ্যাঁ, জীবের হৃদয় কন্দরে বসবাস করুক, এবং সে বসবাস করে কি করবে? কলমশ হাতি যেমন, বিরোধ নাশে। হাতির কলমশ, মতো সময়। দাঁড়ান বলতে দেন। কলমশ দ্বিরোধ নাশে। হ্যাঁ, যে কলমশ মানে কি? অনর্থ সব, অনর্থ কলমশ, রাইট? দ্বিরোধ মানে কি? হাতি। দ্বিরোধ মানে হচ্ছে হাতি। কলমদ দ্বিরোধ নাশে মানে সেই হাতিকে কি করে দিবে? সেখান থেকে বের করে দিবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে সেখান থেকে হৃদয়ের সমস্ত পাপ করবে, যে সেই পাপগুলোকে, আমাদের হৃদয়ে যে সমস্ত অনর্থ আছে, রাইট, আমাদের হৃদয়ে যে সমস্ত অনর্থ আছে সেগুলোকে হাতির সাথে তুলনা তুলনা করা করে। হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে এই কামনা বাসনাকে, আমাদের হৃদয়ে তো অনর্থ মানে কি? অনেক কামনা বাসনা। আমাদের হৃদয়ে যে কামনা বাসনা গুলোই হচ্ছে সমস্ত অনর্থ। তো শ্রীমদ্ ভাগবতমে এই কামনা বাসনা গুলোকে মত্ত হাতির সাথে তুলনা করা হয়েছে। মত্ত হাতি মানে কি? মত্ত হাতি যখন ছাড়খাড় করে দেয় সবকিছু আমাদের। না, কিন্তু মত্ত হাতি মানে কি? মত্ত মত্ত হাতি মানে পাগল, পাগল হাতি। কখন হয় পাগল? তখন যে উন্মাদ হয়ে যায়, যখন কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু সেটা হয় কখন? যখন সে ডিপ্রেস বা খুব ক্রোধ জাগে, তখন তখন সে হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। মানুষ মানুষ মত্ত হয় কখন? রাগ হলে পরে ক্রোধ, অহংকার। মানুষ মত্ত হওয়া মানে কি? মানে কিছু কি করবে বুঝতে পারে না, রাইট? হুম, কখন হয় এটা? যখন, এটা হচ্ছে গীতাতে বর্ণনা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, কখন হয় এরকম। যখন তার কোনো কিছু, যখন নাকি সেন্স অবজেক্ট, আমাদের সেন্স, হ্যাঁ, আমাদের সেন্স যখন কোনো সেন্স অবজেক্ট দেখলে সেটাকে পাওয়ার চেষ্টা করে, হুম, হ্যাঁ, হুম, পাওয়ার চেষ্টা করে, তখন তার মধ্যে কি হয়? একটা কামনার সৃষ্টি হয়। হ্যাঁ, হুম, সেটা আমি পাবো, সেটা আমি পাবো, সেটা আমার চাই। যখন নাকি ওটা প্রথম স্টেজে কম কম থাকে, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন সেটা কি হয়? তীব্র হয়ে যায় আস্তে আস্তে। আমি ওটা চাই, আমি ওটা চাই, আমি ওটা চাই, ঠিক না? যখন হুম। নাকি এরকম হয়, তখন ধীরে ধীরে যখন আপনি তীব্র আকাঙ্ক্ষা কিন্তু আপনি পাচ্ছেন না, রাইট, তখন কি হয়? রাগ হয়। রাগ, আমি এটা পেলাম না কেন, আমার এটা চাই, আমি পেলাম না। পাচ্ছি না কেন? হ্যাঁ, যখনই রাগ হয়ে যায় তখনই সবকিছু ওলটপালট হয়ে যায়, মাথা আর কি করে না, কাজ করে না। বুদ্ধি আর তখন কাজ করে না। রাগের মধ্যে কারোর বুদ্ধি কাজ করে না, এবং যখনই বুদ্ধি নাশ হয় তখন কি হয়? ওই পতন, হাতির মতো অবস্থা হয়। পতন হয়। তো সেই রকম মত্ত হাতি, মত্ত হাতি দুই রকমের ভাবে হয়। কেউ যদি তাকে ড্রাঙ্ক করিয়ে দেয়, রাইট, তখন সে কিভাবে পাগলের মতো ছুটে বেড়ায়। অথবা একটা পুরুষ হাতি যখন একটা স্ত্রী হাতিকে দেখে কামনার উদ্রেক হয়, তখন সে কোনো কিছু জ্ঞান না বুঝে সেই স্ত্রী সেখানে হাতির ছুটতে থাকে। পিছনে, স্ত্রী হাতির পিছনে ছুটে বেড়ায়, মত্ত হাতি সেটা বলে। তখন আর সে, তার কোনো জ্ঞান থাকে না যে কোনটা ঠিক কোনটা ভুল। বেঠিক। তো এই কারণে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে মনের মধ্যে যে আমাদের কামনা বাসনা থাকে, তীব্র হতে থাকে, সেগুলো হচ্ছে মত্ত হাতির মতো। হ্যাঁ, এবং চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু এই মত্ত হাতিকে কি বলেছেন? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্নে তার সুখী যায় পাতা। বৈষ্ণব অপরাধকে,
বৈষ্ণব অপরাধকে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? যে হাতির মতো। হ্যাঁ, ভগবত ভক্ত যদি এই জড় জগতে ভক্তিলতা সেবা করার সময় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে, রাইট, তাহলে সেই ভক্তিলতার পাতাগুলি কি হয়? শুকিয়ে যায়। শুকিয়ে যায়। এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির আচরণের সাথে তুলনা করা হয়েছে। তো এই মত্ত হাতি, বললাম তো মত্ত হাতিটা ডেঞ্জারাস। কি ডেঞ্জারাস, কি করে? সে যখন কোন একটা সুন্দর বাগানে প্রবেশ করে, তখন সে কি করে? সব কিছু লন্ডভন্ড করে দেয়। লণ্ডভণ্ড তছনছ করে দেয়। হ্যাঁ, ঠিক তেমনি বৈষ্ণব অপরাধ করলে, একটা বৈষ্ণব অপরাধ করবেন, তাতে কি হবে? যে আপনি যে সমস্ত এতদিন ধরে ভক্তিলতার বীজ থেকে ভক্তিলতা জাগাচ্ছেন, তাহলে কি হবে? পুরো বীজটা, পুরো বিনষ্ট হয়ে যায়। গাছটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 5 লিটার দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস কি হয়ে যাবে? দুধ নষ্ট হয়ে যাবে। তো এইখানে এই শ্লোকে যেটা বলা হয়েছে, আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা সমস্ত সেই রকম কামনা বাসনা মত্ত হাতির মতো থাকে, এবং সেইখানে যখন আমরা কি বলবো, বলছে যে সেই সিংহ মানে চৈতন্য মহাপ্রভু বসুক জীবের হৃদয়ে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা সেই হৃদয়ে তাকে কি করি? স্থাপন করি, তখন সে সিংহ কি করবে? সিংহের কাজ কি? হুংকার করা, রাইট? হুংকার করা। সে যখন নাকি সিংহ গিয়ে সেখানে হুংকার করবে, তখন সে হাতি সেখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে যাবে। যেমন কোনো গুহাতে হাতি থাকলে সেখানে যদি সিংহ প্রবেশ করে হুংকার করে, সেই গুহা থেকে সেই হাতি বের হয়ে যায়, রাইট? এর জন্য কি বলছে, যে আমরা প্রথম দিকে পড়েছিলাম না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জন্য প্রার্থনা করছেন কি? সদা হৃদয়ে কান্দারে স্ফুরতা বৎসচি নন্দনা। তোমাদের হৃদয়ে কি হোক? চৈতন্য মহাপ্রভু সদা সর্বদা বিরাজ করে সেখানে নিজেকে স্ফুরিত করুক। এবং সেটাই বলা হচ্ছে যে হৃদয়ে গৌর হরিকে বসাতে হবে। হৃদয়ে গৌর হরিকে বসাতে হবে, যিনি সিংহের মতো হুংকারের দ্বারা আমাদের হৃদয়ের সমস্ত অনর্থগুলিকে কি করবে? দূর করে দেবে। দূর করে দিবে। সেটাই বলছে যে সেই সিংহ বসুক জীবের হৃদয় ও কান্দারে, কলমশ দৃঢ় নাশে যার হুংকারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আমরা 32 নম্বর শ্লোক থেকে পড়বো। 32 তো একটুখানি, সরি, 32 এক ফোঁটা। ইটস ওকে, আমরা পড়বো। 1 ফোঁটার থেকে শুরু করবো, বিশাল নদী। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, কারণ বাংলাদেশের টাইম অনেক রাত হয়ে যায়, তো কন্টিনিউ করতে চাই না অত রাত পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। আচ্ছা, এই যে বলছেন এগুলো তখন শুনছি, তার মানে কি বারে বারে এইগুলো তো অনেকগুলো এবং অনেক বই, কতবার পড়া যায় যে মনে রাখার জন্য? পড়বেন, ভগবান তো 24 ঘন্টা সময় দিয়েছে, রাইট? একটা কত বই আছে তাহলে? একটা বই 24 তো ঘন্টা ছোট। প্রত্যেকবার উঠে উঠে চিন্তা করবেন আজকে কি পড়লাম, কি পড়লাম। ভগবান তো অশেষ সময় দিয়েছে, রাইট? ইয়েস। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা, নমস্তে, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ।